হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল এনলাইট হিস্ট্রি। আমি শুভেন্দু বিশ্বাস। তো আজকের এই ক্লাসে প্রাচীন ভারতের ইতিহাসের ওপর এক্সপেক্টেড আরও 25টি প্রশ্ন নিয়ে আলোচনা করব, যেগুলো তোমাদের সামনে এসএলএসটি পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে। এবং তোমরাও দেখো যে এই প্রশ্নগুলির মধ্যে কতগুলোর উত্তর তোমরা দিতে পারছো। তো এই প্রশ্নগুলো অনেকের কাছে সহজ, অনেকের কাছে একটু কঠিন মনে হতে পারে। যাই হোক, তোমরা এগুলো একটু ভালো করে জেনে যাও। যদি একটু কঠিন কোশ্চেন দেয় তাহলে এই রকমই দিতে পারে, যদিও এর মধ্যে অনেক সহজ প্রশ্নও তোমরা পেয়ে যাবে। তাই চলো তাহলে দেরি না করে আজকের এই এমসিকিউ ক্লাস স্টার্ট করা যাক। প্রথম প্রশ্ন, ছান্দোগ্য উপনিষদে কোন পৌরাণিক ব্যক্তিত্বের উল্লেখ আছে? অপশন এ বিষ্ণু, বি কৃষ্ণ, সি অগ্নি, ডি বরুণ। 26-এর রাইট অ্যান্সার হচ্ছে অপশন বি, কৃষ্ণের কথা উল্লেখ রয়েছে। 27 নম্বর প্রশ্ন, শতপথ ব্রাহ্মণে নারায়ণের উল্লেখ রয়েছে, তিনি কি ছিলেন? অপশন এ রাক্ষস, বি মানব, সি দেবতা, ডি ঋষি। তাহলে 27-এর রাইট অ্যান্সার হচ্ছে অপশন সি, দেবতা ছিলেন। 28, কুশিদিন শব্দটির অর্থ কি যা শতপথ ব্রাহ্মণে উল্লেখিত আছে? অপশন এ সুদপ্রাপক, বি ঋণগ্রস্ত কৃষক, সি করদাতা, ডি মহাজন। রাইট অ্যান্সার হচ্ছে অপশন ডি। 29 নম্বর প্রশ্ন, শতপথ ব্রাহ্মণে বিষ্ণু সম্পর্কিত কোন পৌরাণিক কর্মকাণ্ডের উল্লেখ রয়েছে? অপশন এ শঙ্করকে বধ, বি ত্রিপদ নিক্ষেপ, সি সমুদ্র মন্থন, ডি বরাহ রূপ ধারণ। রাইট অ্যান্সার হচ্ছে অপশন বি, ত্রিপদ নিক্ষেপ। 30 নম্বর প্রশ্ন, ছান্দোগ্য উপনিষদে যিনি কৃষ্ণ নামে উল্লেখিত তার পরিচয় কী ছিল? অপশন এ ঋষি, বি যাজক, সি দার্শনিক, ডি রাজা। 30-এর রাইট অ্যান্সার হচ্ছে দার্শনিক। 31 নম্বর প্রশ্ন, কোশল মহাজনপদের বর্তমান অবস্থান কোথায় ছিল? অপশন এ পাটনা, বি অযোধ্যা, সি মথুরা, ডি বৈশালী। 31-এর রাইট অ্যান্সার কি? অপশন বি, অযোধ্যাতে কোশল মহাজনপদ গড়ে উঠেছিল। 32 নম্বর প্রশ্ন, নিচের কোন নদীগুলি কোশল রাজ্যের মধ্যে দিয়ে প্রবাহিত হয়েছে? অপশন এ গোমতী গঙ্গা যমুনা, বি সর্পিকা সাদানীর গোমতী, সি গঙ্গা সরয়ু রাভি, ডি ঘাগড়া গন্ধক কাবেরী। 32 নম্বর প্রশ্নের রাইট অ্যান্সার হচ্ছে অপশন বি। 33 নম্বর প্রশ্ন, ভাসের নাটকে বৎসরাজ উদয়নকে কি বলা হয়েছে? অপশন এ গুপ্তবংশীয়, বি নন্দবংশীয়, সি ভরতবংশীয়, ডি মৌর্যবংশীয়। 33 নম্বর প্রশ্নের রাইট অ্যান্সার হচ্ছে অপশন সি, ভরতবংশীয় বলা হয়েছে। 34 নম্বর প্রশ্ন, অবন্তীরাজ প্রদ্যোতের কন্যা বাসব দত্তার সঙ্গে বিবাহ হয় কার? অপশন এ অজাতশত্রু, বি বিম্বিসার, সি উদয়ন, ডি ধৃতরাষ্ট্র। রাইট অ্যান্সার হচ্ছে অপশন সি, উদয়নের বিয়ে হয়েছিল। 35 নম্বর প্রশ্ন, কতটি গণরাজ্য নিয়ে ব্রিজি রাষ্ট্রসংঘ গঠিত হয়েছিল? অপশন এ 6 বা 7টি, বি 8 বা 9টি, সি 10 বা 12টি, ডি 5টি। তাহলে 35 নম্বর প্রশ্নের রাইট অ্যান্সার হচ্ছে অপশন বি, 8 বা 9টি গণরাজ্য নিয়ে ব্রিজি রাষ্ট্রসংঘ গঠিত হয়েছিল। 36 নম্বর প্রশ্ন, ব্রিজি রাষ্ট্রসংঘের রাজধানী ছিল কোথায়? অপশন এ রাজগৃহ, বি অযোধ্যা, সি বৈশালী, ডি কুশীনগর। 36 নম্বর প্রশ্নের রাইট অ্যান্সার হচ্ছে বৈশালী। লিচ্ছবিদেরও রাজধানী ছিল বৈশালী। 37 হচ্ছে নিচের কোনটি ব্রিজি রাষ্ট্রসংঘের অন্তর্ভুক্ত ছিল না? অপশন এ বিদেহ, বি লিচ্ছবি, সি গ্যাত্রিক, ডি কপিলাবস্তু। 37 নম্বর প্রশ্নের রাইট অ্যান্সার হচ্ছে অপশন ডি, কপিলাবস্তু ব্রিজি রাষ্ট্রসংঘের অন্তর্ভুক্ত ছিল না। 38 নম্বর প্রশ্ন, কপিলাবস্তুর শাসক গোষ্ঠী কারা ছিলেন? অপশন এ লিচ্ছবি, বি শাক্য, সি মল্ল, ডি গ্যাত্রিক। 38 নম্বর প্রশ্নের রাইট অ্যান্সার হচ্ছে অপশন বি, শাক্য। 39 নম্বর প্রশ্ন, পাবা ছিল কোন রাজ্যের অন্তর্গত? অপশন এ শাক্য, বি মল্ল, সি লিচ্ছবি, ডি বৎস। তাহলে 39 নম্বর প্রশ্নের রাইট অ্যান্সার হচ্ছে অপশন বি, মল্ল। 40 নম্বর প্রশ্ন, কোলীয় জাতিগোষ্ঠীর রাজধানী ছিল কোথায়? অপশন এ রাজগ্রাম, বি অযোধ্যা, সি বৈশালী, ডি
বিদিশা। 40 নম্বর প্রশ্নের রাইট অ্যান্সার হচ্ছে অপশন এ রাজগ্রাম। 41 নম্বর প্রশ্ন, পুরাণে বিম্বিসারকে কি নামে অভিহিত করা হয়েছে? অপশন এ হর্যঙ্ক, বি শিশুনাগ, সি শ্রেণিক, ডি বোধিস। 41 নম্বর প্রশ্নের রাইট অ্যান্সার হচ্ছে অপশন বি শিশুনাগ নামে অভিহিত করা হয়েছে। 42 নম্বর প্রশ্ন, বিম্বিসার কোন রাজ্যের রাজা ছিলেন? এ কোশল, বি কাশী, সি মগধ, ডি বৎস। তিনি মগধের রাজা ছিলেন। 43 নম্বর প্রশ্ন, বিম্বিসার কোন বংশের অন্তর্ভুক্ত ছিলেন? এ শিশুনাগ, বি নন্দ, সি হর্যঙ্গ, ডি মৌর্য। তিনি হর্যঙ্গ বংশের রাজা ছিলেন। 44 নম্বর প্রশ্ন, দীপবংশ গ্রন্থে বিম্বিসারকে কি বলা হয়েছে? অপশন এ বোধিস, বি শ্রেণিক, সি সেনীয়, ডি শিশুনাগ। 44 নম্বর প্রশ্নের রাইট অ্যান্সার হচ্ছে অপশন এ বোধিস বলে অভিহিত করা হয়েছে। 45 নম্বর প্রশ্ন, অজাতশত্রুর সঙ্গে লিচ্ছবিদের সংঘর্ষের প্রধান কারণ কি ছিল? এ কাশীনগর দখল, বি ধর্মীয় পার্থক্য, সি রত্নখনি নিয়ে বিরোধ, ডি বাণিজ্যিক পথ বন্ধ। রাইট অ্যান্সার হচ্ছে অপশন সি রত্নখনি নিয়ে বিরোধ। 46 নম্বর প্রশ্ন, মহাপদ্ম নন্দকে কোন সূত্রের নাপিত দাস বলা হয়েছে? অপশন এ পুরাণ, বি মহাভারত, সি আবশ্যক সূত্র, ডি দীপবংশ। 46 নম্বর প্রশ্নের রাইট অ্যান্সার হচ্ছে অপশন সি আবশ্যক সূত্রে বলা হয়েছে। 47 নম্বর প্রশ্ন, পরিশিষ্ট পর্বণে মহাপদ্ম নন্দের পিতৃমাতৃ পরিচয় কিভাবে দেয়া হয়েছে? অপশন এ ব্রাহ্মণ ও রাজকন্যা, বি কৃষক ও গৃহিণী, সি নাপিত ও গণিকা, ডি বণিক ও কন্যা। 47 নম্বর প্রশ্নের রাইট অ্যান্সার হচ্ছে অপশন সি। 48 নম্বর প্রশ্ন, পুরাণ মতে মহাপদ্ম নন্দের মৃত্যুর পর কতজন পুত্র রাজত্ব করেন? অপশন এ 7 জন, অপশন বি 8 জন, সি 10 জন, ডি 9 জন। 48 নম্বর প্রশ্নের রাইট অ্যান্সার হচ্ছে অপশন বি 8 জন রাজা। 49 নম্বর প্রশ্ন, উৎপন্ন শস্যের কত অংশ রাজা গ্রহণ করতেন, এজন্য তাকে ষোড়ভাগে বলা হতো? 49 নম্বর প্রশ্নের রাইট অ্যান্সার হচ্ছে অপশন সি 1/6। 50 নম্বর প্রশ্ন, ব্রিজি বা লিচ্ছবি প্রজাতন্ত্রে কতজন সদস্য বিশিষ্ট প্রতিনিধি সভা ছিল? 50 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশন বি 7707টি সদস্যের প্রতিনিধি সভা নিয়ে ব্রিজি বা লিচ্ছবি প্রজাতন্ত্র গঠিত ছিল। তাহলে এর সাথে সাথেই প্রাচীন ভারতের ইতিহাসের ওপর অতিরিক্ত 25টি প্রশ্ন নিয়ে আলোচনা এখানে শেষ করছি। এর পরের ভিডিওতে আমরা ইউরোপের ইতিহাস নিয়েও বেশ কিছু এমসিকিউ আলোচনা করব, পাশাপাশি প্রাচীন ভারতের ইতিহাস আরও 25টি করে টোটাল আমরা 100টি কোয়েশ্চেন এখানে কমপ্লিট করব। এবং একদিন বা 2 দিন পর পর আমরা চেষ্টা করব যে 60টি প্রশ্নের একটি ফুল মক টেস্টের কোয়েশ্চেন নিয়ে আলোচনা করা, যেগুলি তোমাদের সম্ভাব্য পরীক্ষাতে আসতে পারে। ঠিক আছে, তো আজকের এই ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই তোমরা নিচে কমেন্ট করে জানাবে। আর এখনও পর্যন্ত আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দিও। তোমাদের পরীক্ষার সামনে আমরা বেশ কিছু গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে উপস্থিত হব। আজকে এখানেই শেষ করছি, ধন্যবাদ।